যুবলীগ নেতা ও এনসিপি নেতাদের পদ দেওয়া ও বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের নবগঠিত ৭৯ সদস্য বিশিষ্ট জেলা শাখা কমিটির সভাপতি সহ ৫৯ জন নেতা পদত্যাগ করেছেন। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আল আমিন সর্দার। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলার নবঘোষিত কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটির সভাপতি আল আমিন সর্দার ও সাংগঠনিক KM নাজমুল ইসলাম সহ মোট ৭৯ জন বিশিষ্ট এই কমিটির মধ্যে ৫৯ জন সদস্য পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করে। নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠ পর্যায়ের ত্যাগ তিতিক্ষা কোনোভাবে বিবেচনা করা হয়নি। যে কমিটিতে আস্থা ও ন্যায় বিচার নেই, সেখান থেকে কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে জানায় তারা। গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলার নবগঠিত যে কমিটি হয়েছে, এই কমিটিতে বেশিরভাগ আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি, সেই শুরু থেকেই সংগঠন প্রতিষ্ঠিত করছি এবং ওই সংগঠনকে ধারণ করি এবং সংগঠনের লালন করি। এই সংগঠনের যারা ত্যাগ তিতিক্ষা এবং এতদিনের শ্রম, অর্থ এবং সংগঠনরে উজ্জীবিত করে রাখতে, সংগঠনরে এগিয়ে নিতে যারা শ্রম দিয়েছে, তাদের বঞ্চিত করে সিনিয়র সহসভাপতি করা হয়েছে যুবলীগ থেকে আসা একজন মহসিন শেখ নামে এক সদস্যকে, যাতে আমরা ওইভাবে ভালো করেও চিনি না। দল এমন একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের না জানিয়ে। পক্ষপাতের যে অভিযোগটা এসেছে সেটা হচ্ছে মূলত সাধারণ সম্পাদক যিনি আছেন মোহাম্মদ জালাল দারিয়া, উনি সংগঠনের জন্য বিন্দু পরিমাণ কোনো কর্মসূচিতেও ছিল না, কোনো সাংগঠনিক কার্যক্রমেও ছিল না। শুধুমাত্র আগে একবার পদে ছিল, সেই উপেক্ষা করে তাকে কোনো কার্যক্রম ছাড়া, কোনো সংগঠনের প্রতি কোনো দায়বদ্ধতা ছাড়া বা সংগঠনের প্রতি নিবেদিত ছাড়াই তাকে পক্ষপাতিত্বের ভিত্তিতে তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যার কারণে আমরা গণ অধিকার পরিষদ যারা এই তৃণমূল থেকে এই পর্যন্ত এই দলকে টেনে এনেছি, তারা একযোগে আমরা ৫৯ সদস্য একযোগে যারা আমরা আসছিলাম এই গণ অধিকার পরিষদে একযোগে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।